অনেকেই বলেন যে রাষ্ট্রপতি আগে ফ্যাসিস্টদের দোসর ছিল। আবার যখন অনেকেই দেখি যে ফ্যাসিস্টদেরকে নিয়ে রাজনীতি করে, তখন যদি কিছু বলি তখন ওনারা বলে যে ওনারা হেদায়েত হয়েছেন। আমি মনে করি আমাদের রাষ্ট্রপতিও হেদায়েত হয়েছেন, হয়ে আজকে আমাদের জন্য কথা বলছেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগামী দিনের যে ভিশন, সেই ভিশনকে সমর্থন করে উনি বক্তব্য দিয়েছেন। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। অনেকেই বলেন যে রাষ্ট্রপতি আগে ফ্যাসিস্টদের দোসর ছিল। আবার যখন অনেকেই দেখি যে ফ্যাসিস্টদেরকে নিয়ে রাজনীতি করে, তখন যদি কিছু বলি তখন ওনারা বলে যে ওনারা হেদায়েত হয়েছেন। আমি মনে করি আমাদের রাষ্ট্রপতিও হেদায়েত হয়েছেন, হয়ে আজকে আমাদের জন্য কথা বলছেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালের 26শে মার্চ কারুরঘাট বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের মহান সিপাহ সালার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করি আমাদের প্রিয় নেত্রী 1982 সাল থেকে 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি আপসীর নেত্রীর মর্যাদা পেয়েছিলেন, আপসীর নেত্রীর আখ্যা পেয়েছিলেন, আমার সেই গণতন্ত্রের মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি আমাদের প্রিয় নেতা জনাব আরফাত রহমান কোকো থেকে শুরু করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, এবং 2024 সালের 5ই আগস্টে যারা দেশ ও জাতির জন্য যারা জীবন দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আজকে প্রায় দেখি আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, যার সিদ্ধান্তে আজকে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে আবার একটি নতুন বাংলাদেশ খুঁজে পেয়েছি। এই জন্য আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই সকল মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাই সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাই সকল বিরোধী দলের নেতা সহ সকল সংসদ সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাই আমার প্রিয় এলাকা চিরিবন্দর